হুমকি দামকি দিচ্ছে। এটার তদন্ত কমিটি দিয়েছিলেন, কিন্তু সেই তদন্ত কমিটি কোনো কার্যক্রম আদৌ আলোর মুখ দেখেনি। দলের জন্য আমি এটার প্রতিবাদ করে আসছি। একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার না হলে ওটা দিয়ে আরেকটি সন্ত্রাসী কার্যকলাপ হয়। রাজনৈতিক জীবনে এই অবস্থাটা আমি দেখিনি। দর্শক, কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় রাইসা ভবনের সামনে। এই রাইসা ভবন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসভবন। গতকাল রাত 10:30টার দিকে এই রাইসা ভবনে আফরোজা খানম নাসরিনের বাসবাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে। আর এই হামলার ঘটনায় বরিশাল নগরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বরিশালের যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এখানে বিভিন্ন অঙ্গ সংগঠন, তারপর বিএনপি সবাই করতেছে, এটা দেখতেছি, এবং যোগাযোগ মাধ্যমে তারা বাজে কমেন্ট করতেছে এবং হুমকি দামকি দিচ্ছে। তো এগুলা তো আসলে আমরা কিছু মানে করতেছি না, কিন্তু এইভাবে যে এর আগেও আমি দেখছি যে যুগ্ম আহ্বায়ক হালিম মির্জার উপর হামলা হয়েছে, তখনও আমরা এটার হালিম মির্জা মানববন্ধন করেছে এবং তার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এবং সে কেন্দ্রের কাছে অভিযোগ দিয়েছে। জহিরুল ইসলাম লিটুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে, তার উপরে হামলা হয়েছে। সৈয়দ আকবরের বাসায়ও ভাঙচুর করা হয়েছে। কিন্তু এই ঘটনাগুলো আমরা বারবার কেন্দ্রের কাছে আবেদন করেছি, লিখিতভাবে অভিযোগ দিয়েছি। তারা আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই কিন্তু টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটার তদন্ত কমিটি দিয়েছিলেন, কিন্তু সেই তদন্ত কমিটি কোনো কার্যক্রম আদৌ আলোর মুখ দেখেনি। আইনের আশ্রয় নিব এবং আইনের মাধ্যমে আমরা জানতে চাই দোষীদের যেন আইনের মাধ্যমে চিহ্নিত করে এবং চিহ্নিত করে এদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা আমাদেরকে দিয়েছে যে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে গঠনমূলক কাজ করার জন্য এবং জনগণের সাথে সবসময় আমরা যেন সম্পৃক্ত থাকি এবং আমাদের আচার ব্যবহার যেন সেইভাবে আগের চেয়ে আরও ভালো হয়, কিন্তু সেইটা না করে আমরা তো অন্যদিকে যাচ্ছি। আমি সেইটার জন্য সবসময় দলের জন্য আমি এটার প্রতিবাদ করে আসছি এবং প্রতিবাদ করব, এবং তার পরিপ্রেক্ষিতেই আমাদের উপরে এইরকম হামলা হচ্ছে, বাসাবাড়ি ভাঙতেছে। কিন্তু এইগুলা করে আমাদের ভয় দেখিয়ে তো এই সত্যতার পথ থেকে সত্যের পথ থেকে আমাদেরকে সরাতে পারবে না ইনশাআল্লাহ। একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার না হলে ওটা দিয়ে আরেকটি সন্ত্রাসী কার্যকলাপ হয়। কারণ বিচার না হলে তো হতেই থাকে, তারা আরও পাওয়ার পেয়ে যায়। যারা সন্ত্রাসী করে, যে চিন্তা করে যে আমার দ্বারা তো কোনো বিচার হলো না। আজকে আমি এই বিএনপির জন্মলগ্ন থেকে এই দল করি, কিন্তু অদ্যাবধি পর্যন্ত এই কিছুদিন যাবৎ এক বছর যাবৎ বরিশালের যে বিএনপির যে বর্তমানের রাজনৈতিক যে মহানতার কর্মকাণ্ড বা অমুকের বাসায় হামলা, অমুকের বাসায় হামলা, সব কিছু মিলিয়ে আমার রাজনৈতিক জীবনে এই অবস্থাটা আমি দেখিনি।